বিএনপি কি জানে না যে বিএনপি একা নির্বাচন করতে পারবে না, যে আমরা চাই যে নির্বাচনের আগে সংস্কারটা হোক। ওই যে ৩ জোটের রূপরেখা এবং শাহাবুদ্দিন সরকার সংস্কার প্রস্তাব দিল যে নিয়ে না, এগুলো আপনারা করেন, পরের পার্লামেন্ট একটা করলো না, সেইভাবে এবার আর হবে না। একটা আনন্দের খবর, নির্বাচন রোডম্যাপ ঘোষণা হচ্ছে, আপনারা আনন্দিত? না, আমরা তো বরাবর ইলেকশনের প্রশ্নে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে ইলেকশন বাংলাদেশে ৩টা নির্বাচন হয় নাই, সুতরাং ইলেকশন বাংলাদেশে আসতেই হবে। কিন্তু আমরা বলেছি যে এই সামনের নির্বাচন এটাকে গণপরিষদ নির্বাচন করা হোক, হুইচ ইজ অলসো আ ন্যাশনাল ইলেকশন। মানে এমন না যে সংসদ নির্বাচনটা হচ্ছে জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন হচ্ছে অন্য কিছু, সেরকম না। গণপরিষদ নির্বাচনও একটা জাতীয় নির্বাচন, এবং এটা কখন আসে? এটা আসে হচ্ছে যখন আপনার সংবিধানে মেজর পরিবর্তন করতে হবে, যেগুলো অলরেডি প্রস্তাবিত হয়েছে, এবং সেইটা আর সংসদের স্কোপের মধ্যে করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে যে এটা এমন সব প্রস্তাব এখানে এসছে যেখানে এই সংবিধানের মূল প্রিমাইসগুলোকে, মূল ক্ষমতা কাঠামোকেই এটা ছাপিয়ে যায় এবং মানে চ্যালেঞ্জ করে। তো এইটা করার জায়গায় আর পার্লামেন্ট না, এটা করতে হয় গণপরিষদে। এবং গণপরিষদের আরেকটা কাজ হচ্ছে পাশাপাশি আপনি দেশও পরিচালনা করবেন, অর্থাৎ একই সাথে সরকার হবেন, একই সাথে সংবিধান বানাবেন, দুটো প্যারালালি চলতে থাকবে। এই নির্বাচনের কথা আমরা বলেছি। এখন নির্বাচনের রোডম্যাপ নির্বাচন কমিশন তার মতো করে করেছে, কিন্তু আমরা তো সবসময় নির্বাচনের প্রতি বলেছি যে আরও আগায় নিয়ে আসেন, কিন্তু এই জিনিসগুলো যেন হয়। আমরা সেটা সংস্কারের, মৌলিক সংস্কারের কথা বলেছি, নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলেছি, এবং পিসফুল ট্রানজিশনটা যেন সবসময় মানে সুনিশ্চিত থাকে, এটা যেন কখনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে। এখন নির্বাচন যখন রোডম্যাপটা ঘোষণা করে দেবে কালকে ইসি, দেশ একটা প্রতিযোগিতামূলক মানে আবহের মধ্যে চলে যাবে। প্রত্যেক যারা সম্ভাব্য প্রার্থী তারা তার ক্যাম্পেইন করতে থাকবে বা ক্যাম্পেইনে অফিসিয়ালি ঢুকবে। কিন্তু সংস্কারের জন্য যে ধরনের সমঝোতার পরিবেশ দরকার, মানে আমাদের সবাইকেই যার যার রাজনীতিটা একটু স্যাক্রিফাইস করে আমরা ন্যাশনাল ইন্টারেস্টে এক জায়গায় হলাম, এটা হলো সংস্কারের এনভায়রনমেন্ট। এটা কিন্তু কিছুটা হলেও আপনার ব্যাকফুটে যাবে। এখন এটা কিভাবে, এটা সরকারের দায়িত্ব যে কিভাবে, যেহেতু নির্বাচনটা রোডম্যাপটা চলে আসছে ফলে এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও রায় আসছে, এখন কিভাবে আপনি সংস্কারের যে জিনিসগুলোতে ঐক্যমত হচ্ছে না এখন পর্যন্ত, প্রায় কিন্তু জুলাই সনদটা রেডি, লাস্ট যে ইয়েতে আছে সেটা হচ্ছে যে কী পদ্ধতিতে বাস্তবায়ন করবেন। এখানে বিএনপি ছাড়া বাকি সকল দল একই ফিলিং শেয়ার করে, সেটা হচ্ছে যে আপনি নির্বাচনের আগে সংস্কার করতে হবে। নির্বাচনটা এমন না যে আগে কথাটা ছিল এরকম যে সংস্কার হবে তারপর নির্বাচন হবে, যেটা মনে হয় যে নির্বাচনকে আপনি অনেক পিছিয়ে দিচ্ছেন। কথাটা কিন্তু রাজনৈতিক দলগুলো প্র্যাকটিক্যাল বলে, যেটা ভাই বললেন যে সবাই কিন্তু নির্বাচন চায়, সব দলই নির্বাচন চায়। তো এই কারণে ওরা কিন্তু এখন কি বলছে যে নির্বাচন যখন তখনই, কিন্তু আপনি সংস্কার করেন এর আগে, কি পদ্ধতিতে করবেন সেটা আলাপ করেন, কিন্তু কোনোভাবেই পরবর্তী পার্লামেন্টের কাছে না। কেন পরবর্তী পার্লামেন্টের কাছে না? পরবর্তী পার্লামেন্ট হচ্ছে তার ইশতেহার বাস্তবায়ন করবে। বিএনপির 31 দফা আছে, আমরা 24 দফা দিয়েছি, জামাত তারটা দিবে, যারা জিতবে তারা তাদের দলীয় এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করবে। এটাই কিন্তু পার্লামেন্ট। এর পাশাপাশি সাধারণ যে রেগুলার যে আইনগুলো আছে সেগুলো করবে। কিন্তু এই যে বেসিক মৌলিক, আপনি তো রাষ্ট্রের ক্ষমতা কাঠামো, যেটাকে এই অনুমান থেকে শুরু করেছিল কমিশন যে এটা হচ্ছে, কিন্তু বিএনপি যদি রাজি না হয় শেষ পর্যন্ত, বিএনপিকে রাজি হতে হবে। সব দল যদি, এই যে ভাই যেমন বলছেন যে ওইগুলো সব গুছায় ফেলে তারপর হচ্ছে, বিএনপি কি জানে না যে বিএনপি একা নির্বাচন করতে পারবে না? তো এই দলগুলো যদি অনড় থাকে, এটা শুধু তো জামায়াত এবং এনসিপির প্রশ্ন না, আরও দল আছে, কিন্তু ইসলামী দল আছে, গণ অধিকার পরিষদ আছে, এরা প্রত্যেকেই কিন্তু একটা, এবং বিএনপির কিছু এলআইও আছে লাইক গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই গণতন্ত্র মঞ্চভুক্ত যে দলগুলো, তারাও কিন্তু বলছে খুব স্ট্রংলি, কমিশনে বলেছে বারবার যে আমরা চাই যে নির্বাচনের আগে সংস্কারটা হোক। কিংবা কেউ কেউ বলেছে যে এমন একটা নির্বাচন করেন যার মধ্য দিয়ে আপনি সংবিধানও পরিবর্তন করতে পারবেন, অন্যান্য মেজর সংস্কার করতে পারবেন, পাশাপাশি সরকার পরিচালনা করতে পারবেন। আপনি কি বলছেন যে শেষ পর্যন্ত যদি বিএনপি এই নির্বাচনের আগে সংস্কারে রাজি না হয়, তাহলে কি অনেকের নির্বাচনে না যাওয়ার একটা আশঙ্কা আছে? মানে বিএনপির প্রায়োরিটিটা হচ্ছে, বিএনপি তো ভাই বলেছেন না, ঠিকভাবেই বলেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, ফলে বিএনপি কন্টিনিউয়াস নির্বাচনের লাইনেই থেকেছে, পাশাপাশি সংস্কারে পার্টিসিপেট করেছে। অন্যদিকে অন্য দলগুলো যারা সম্ভাব্যভাবে মনে করছে যে তারা বড় দলকে মোকাবেলা করা বা এই পাওয়ারটাকে মোকাবেলা করার জন্য তাদের কিছু সংস্কার দরকার, তারা কিন্তু সংস্কারে জোর দিয়েছে। ফলে তারা যদি নির্বাচনের ব্যাপারে কমিটমেন্ট দেখায়, বিএনপিকে সংস্কারের ব্যাপারে কমিটমেন্ট দেখাতে হবে। এখন এটা বললে হবে না যে বিএনপি তো কমিটমেন্ট দেখিয়ে এসছে এবং বিএনপি 2016 সাল থেকে মানে সংস্কার করছে, এটা না। প্রশ্নটা হচ্ছে কীভাবে সংস্কার করবেন। কোনোভাবেই আর ওই যে 3 জোটের রূপরেখা এবং শাহাবুদ্দিন সরকার সংস্কার প্রস্তাব দিল যে নিয়ে না, এগুলো আপনারা করেন, পরের পার্লামেন্ট একটা করলো না, সেইভাবে এবার আর হবে না।